কখনো যদি আবার আওয়ামী লীগ প্রত্যাবর্তন করে বা শেখ হাসিনা প্রত্যাবর্তন করেন, মুহূর্তেই সারা বাংলাদেশের পরিস্থিতি কিন্তু বদলে যাবে, গৃহ যুদ্ধ লেগে যাবে। আওয়ামী লীগ কতটা শক্তিশালী অথবা কতটা ভয়ঙ্কর সেটা আবারও কিন্তু প্রমাণ হয়ে যাবে শেখ হাসিনা বাংলাদেশে আসলে। সারজিস আলম বলেছে হাসিনা তার দোসরা আন্দোলনকারীকে ছাড়বে না। তিনি বলেছেন ছাত্র জনতার অভ্যুত্থানে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দোসরা রাজপথের আন্দোলনকারীদেরকে ছাড়বে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। দর্শক, এতক্ষণ ভিডিওর শিরোনাম দেখলেন, এবারে আপনাদের দেখাবো ভিডিওর বিস্তারিত বাকি অংশ। খুবই গুরুত্বপূর্ণ একটি খবর আপনাদের মাঝে এখন উপস্থাপন করব। চলুন কথা না বাড়িয়ে শুরু করি তাহলে আজকের এই ভিডিও। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। আচ্ছা, আপনার কি মনে হয় যে ধরেন কখনো কোনো অ্যাঙ্গেলে কোনোভাবে বাংলাদেশে যদি আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঘটে, প্রত্যাবর্তন করতে বাংলাদেশে এখনো আওয়ামী লীগ আছে, সবাই হিড অ্যান্ড সিক খেলছে, মানে মোটামুটি নিজেদের অবস্থান থেকে নিশ্চুপ হয়ে আছে, পাশাপাশি যার যার বাড়িঘর থেকে পলায়নরত আছে অনেকেই, আবার অনেকে নিশ্চুপ হয়ে আছে। ইভেন এই আওয়ামী লীগটা প্রশাসন থেকে শুরু করে সব জায়গাতে কিন্তু আছে, সবাই চুপচাপ, কারণ পরিস্থিতিটা তাদের পক্ষে না। কখনো যদি আবার আওয়ামী লীগ প্রত্যাবর্তন করে বা শেখ হাসিনা প্রত্যাবর্তন করেন, মুহূর্তেই সারা বাংলাদেশের পরিস্থিতি কিন্তু বদলে যাবে, গৃহ যুদ্ধ লেগে যাবে। আওয়ামী লীগ কতটা শক্তিশালী অথবা কতটা ভয়ঙ্কর সেটা আবারও কিন্তু প্রমাণ হয়ে যাবে শেখ হাসিনা বাংলাদেশে আসলে। আর এই অভ্যুত্থানের যারা মাস্টার মাইন্ড অথবা মেটিকুলাস প্ল্যানার, সমন্বয়ক, এদের মধ্যে অনেকে ছাত্রলীগের সাথে কানেক্টেড ছিল, অনেকে বিভিন্নভাবে আওয়ামী লীগের সাথে কানেক্টেড ছিল। প্রত্যেকটা ব্যক্তির কঠিন সাজা দেবে শেখ হাসিনা, এমনকি তার বিভিন্ন অডিও বার্তা, নেতাদের বিভিন্ন পোস্ট থেকে এটা নিশ্চিত। এখন এই যে কথাগুলো আমি বললাম এতক্ষণ, এগুলাকে শুধু আমার কথা না ভাই, নিশ্চয়ই এটা সবাই ভাবে, বোঝে। ইভেন সবচেয়ে বেশি অনুধাবন করে আমাদের ছাত্র জনতা যারা আছেন, সমন্বয়করা যারা আছেন তারা। গতকালকে ইউনূস সরকারের ডাকে একটা জাতীয় ঐকমত্য বৈঠক হয়ে গেছে। সেই বৈঠকের পর আপনার ছাত্রদের একটা বক্তব্য খুবই ভাইরাল, বিশেষ করে মুখ্য সংগঠক সার্জিস আলম। সার্জিসের একটা বক্তব্য হচ্ছে যে আপনার শেখ হাসিনা এবং তার দোসররা রাজপথের কোন সিঙ্গেল আন্দোলনকারীদের কাউকে ক্ষমা করবে না এবং ছাড় দেবে না। এর আগেও বেশ কয়েকবার সার্জিস, হাসান আব্দুল্লাহ বারবার বলছিলেন যে আওয়ামী লীগ প্রত্যেককে ফাঁসিতে ঝুলাবে এবং তাদের পরিবার থেকে পরিবারবর্গ কাউকে কিন্তু আওয়ামী লীগ ছাড়বে না। এই কথাটা কিন্তু আসলে সবাই বিশ্বাস করে। তাহলে এই যে ভয়ঙ্কর একটা ভয় বা পরিস্থিতি, এটাকে মোকাবেলা করার জন্য কি করা যায়? সেখানে গতকালকে ছাত্ররা বৈঠকের মধ্যে তাদের যে দাবি ছিল, সংবিধান পরিবর্তন করতে হবে, যেন কোনোভাবেই আওয়ামী লীগ আর ফিরে আসতে না পারে, ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। নাম্বার 2, আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। ইভেন আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এগুলো ছিল তাদের দাবির দাওয়া। সার্জিস বলছেন যে শেখ হাসিনা এবং তার দোসররা কিন্তু কাউকে ছাড়বে না। সেই জায়গায় আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ কোন নেগোসিয়েশনের চিহ্ন দেখতে চাই না। তিনি বলছেন যারা দোষী, যারা খুনি, যারা তাদের দোসর, তারা যেই দল মতেরই হোক না কেন। এখন কি বুঝাইছে? বেসিক্যালি এখানে সম্ভবত অন্য রাজনৈতিক দল কে হতে পারে? বিএনপি, জামাত, এই দুটো দলকে নিশ্চয়ই বোঝানো হয়েছে, এর মধ্যে কেউ না কেউ। আচ্ছা, তো যারাই এখানে বলা হচ্ছে এই এটার মধ্যে কানেক্টেড হয়ে যাবে, তাদের শাস্তি হতে হবে। এই বিচারিক প্রক্রিয়ায় আমরা কোনো ধরনের হস্তক্ষেপ প্রত্যাশা করি না, এটা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে দিয়েছি। তো কেন স্পষ্ট করতে হচ্ছে? কারণ এই আন্দোলনে যে বললাম না, যদি কখনো শেখ হাসিনা ফিরে আসে, বিএনপি খুব বেশি বড় বিপদে পড়বে না, জামাত একটা বড় ধরনের ধাক্কা খাবে। তবে সবার চেয়ে সবচেয়ে বেশি ধাক্কা এই সমন্বয়করা, বিভিন্ন জায়গায় যারা আছেন, ডক্টর ইউনূস, প্রত্যেককে আসলে কিন্তু একটা কঠিন কি বলা হচ্ছে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আর এই ভয় থেকেই ছাত্ররা চাচ্ছে এই দেশে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করা হোক। ইভেন তারা বিএনপি কিন্তু ট্রাস্ট করছে না যে বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিচার হবে, এটার উপর তাদের শতভাগ আস্থা নেই। তারা মনে করছে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে আওয়ামী লীগ অনেকাংশেই আবার আগের মতো শক্তিশালী হয়ে যাবে। আর যদি শক্তিশালী হয়, তারা যদি রাষ্ট্র ক্ষমতায় না থাকে, মানে ছাত্ররা, তখন তারা মাইন্ডের চিপায় পড়ে যাবে। দ্যাটস ওয়াই তারা নিজেদের সেফটির জন্য হোক, নিজেদের ভবিষ্যতের জন্য হোক, তারা কিন্তু রাজনৈতিক দল গঠন করে মোটামুটি ক্ষমতার আশেপাশে থাকতে চায়, যেন তাদের একটা পাওয়ার, রাষ্ট্রীয় পাওয়ার তাদের হাতে থাকে। কারণ এই ইন্টারিম গভর্নমেন্টটা পড়ে গেলে, সরে গেলে, এটা নির্বাচন হয়ে গেলে, অন্য রাজনৈতিক দলগুলো যদি সেখানে ক্ষমতায় চলে যায়, ছাত্রদের কথা কেউ খেয়াল রাখবে না। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। আবার ছাত্ররা যে পরিমাণ বাদানুবাদে জড়াই গেছে, বিশেষ করে এখন জামাতের সাথেও প্রকাশ্যে, বিএনপির সাথেও, তো সেই জায়গা থেকে বাংলাদেশের রাজনীতি এত উদার না যে কোথাও না কোথাও আলাদা কোনো এখানে ভাইব আমরা দেখতে পাবো। তারপর কি মনে হয় যে শেখ হাসিনা বারবার বলছেন যে, বা ছাত্রলীগের নেতারাও বলছেন, কথা কি আসলে সত্য যে আওয়ামী লীগ যদি ফিরে আসে ছাত্ররা যা ভয় পাচ্ছে তাই ঘটবে, নাকি এরকম ঘটবে না? কমেন্টে লিখতে পারুন। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যতবার মিটিং হয়, যতবার যেখানে কথা হয়, সেখানেই যে আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ বাতিল, তাদের নিচ্ছিন্ন করা, মানে সমন্বয়কদের যিনি গুরু মাস্টার মাইন্ড পিনাকি ভট্টাচার্য, এই সার্জিস আলম সেদিন বলেছিল পিনাকি ভট্টাচার্য, কনক সরোয়ার, ইলিয়াস হোসেন তাদের খুব প্রশংসা করলো, এরা আমাদেরকে সাহায্য করেছে, প্ল্যান দিয়েছে, বুদ্ধি দিয়েছে। এরা এখন ঘটনা হয়েছে সমন্বয়করা যে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়, তাদের নিবন্ধন বাতিল চায়, তাদের নিশ্চিহ্ন করতে চায়, তাদেরকে আর কখনোই রাজনীতিতে ফেরত দিতে চায় না। এর আগে একাধিকবার আমরা সেই কথাগুলো বিভিন্ন সমন্বয়কদের কাছ থেকে বিভিন্নভাবে শুনেছি। কেউ বলেছে আমাদের আওয়ামী লীগ ফিরে আসা মানে আমাদের ফাঁসির দড়িতে ঝোলা, কেউ বলেছে আমাদের ফাঁসির দড়ি পর্যন্ত যাওয়া লাগবে না, তার আগে আমাদেরকে ব্রাশ ফায়ার করে দেবে, কেউ বলছে আমাদের কাউকে বাঁচতে দেবে না, আমাদের পরিবারকেও তারা ছেড়ে দেবে না। সেদিন একটু শুনলাম যে কে বলছে আমাদের আত্মীয় স্বজনের কারা, তাদেরও খোঁজখবর নিচ্ছে, এরকম একটা কথাবার্তা চলছে। তার ভেতরে গতকালকে সার্জিস আলম বলেছে হাসিনা তার দোসরা আন্দোলনকারীকে ছাড়বে না। তিনি বলেছেন ছাত্র জনতার অভ্যুত্থানে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দোসররা রাজপথের আন্দোলনকারীদেরকে ছাড়বে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। তার ওনার ঘুরে ফিরে ওনাদের একটাই কথা, এখানে কিছুদিন আগে বলছে যে আপনারা আমার কথা না শুনলে আমাকে মেরে ফেলেন, হাসনাত আবদুল্লাহ কথা বলছিল, এবং তারা একাধিকবার যেখানেই যায় এ কথা তারা স্পষ্ট করে আমাদেরকে বাঁচতে হলে বা আমাদেরকে টিকে থাকতে হলে আওয়ামী লীগকে যে কোনো পলিসিতে নিষিদ্ধ করতে হবে, তাদের দোসরদেরকে সাইজ করতে হবে, তাদেরকে কোনোভাবে কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া যাবে না বা তাদেরকে কোনোভাবে ফিরতে দেওয়া যাবে না। আর পিনাকি ভট্টাচার্য বলছে আমরা এত খারাপ নয় যে আওয়ামী লীগ নিষিদ্ধ করবো, নিবন্ধন বাতিল করবো, আমরা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে ফেলবো। কারণ এই আন্দোলনে এই তো সার্জিস আলম যে কথা বলেছে, যারা আন্দোলনের সাথে জড়িত ছিল তাদের কাউকে আওয়ামী লীগের দোসররা, আওয়ামী লীগের লোকেরা বা আওয়ামী লীগের সভাপ্রধান শেখ হাসিনা কাউকে ছেড়ে দিবে না। তারা এই ভয়, এই ত্রাস, আর পাশাপাশি আপনারা জানেন ইতিমধ্যেই তারা অনেক ঘটনা অনেক জায়গায় ঘটিয়েছে, অনেক সাংবাদিক সেগুলো বলেছে, অনেকে বলছে না, অনেকগুলো মিডিয়ায় প্রকাশ পাচ্ছে, এবং তারাই তাদের ভেতরে দ্বন্দ্ব ফ্যাসাদ লাগিয়ে নিজেদের গোমর বা নিজেদের ভুল ত্রুটি নিজেরাই প্রকাশ করে দিচ্ছে। এগুলো ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন। এই সব কিছু মিলায়ে তাদের মনের ভেতরে যে ত্রাস, যে ভয় যে কাজ করছে, যে পতিত সরকার যদি ফিরে আসে আমাদের কোনো নিস্তার নেই, আমাদেরকে বাঁচতে দিবে না, সেই ভয় ত্রাস থেকে তারা আওয়ামী লীগকে যে কোনো পলিসিতে হোক নিষিদ্ধ করবে, হয় আইনি প্রক্রিয়ায় হোক, নির্বাহী প্রক্রিয়া, নিষিদ্ধ করবেই। এবং গতকালকে যাদের ঐক্যমত্য যে কমিশন হয়েছিল ওখানেও এই বিষয় নিয়ে মোটামুটি রাজনৈতিক দলগুলো একটা মতামতে পৌঁছেছে। যদিও হিউম্যান রাইটস ওয়াচ, আন্তর্জাতিক জাতিসংঘ মানবাধিকার কমিশন সহ যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা রাষ্ট্রগুলো যদিও কোনো দল নিষিদ্ধ বা নিবন্ধন বাতিলের পক্ষে নয়, কিন্তু কথা হলো তাদের বক্তব্য এটা স্পষ্ট হয়ে যায়, তারা এই দলটির নিবন্ধন বা এই দলটিকে নিচ্ছিন্ন বা এই দলটিকে বাতিল না করা পর্যন্ত তারা মনে শান্তি পাবে না। কারণ তারা শয়নের স্বপ্নে একটা কথাই ভাবে, যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে তাদের কোনো নিস্তার নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন। এই বিষয়ে আপনাদের কি মতামত তা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সোশ্যাল মিডিয়া থেকে গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো আপনাদের মাঝে প্রতিনিয়ত উপস্থাপন করে থাকি। এই গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চালু করে রাখবেন, যাতে নোটিফিকেশনের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ খবরের আপডেটগুলো আপনারা সাথে সাথে পেয়ে যান। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। ধন্যবাদ সবাইকে।